আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গরিবের ব্যাংকার থেকে সরকার প্রধান, অভ্যুত্থান ও রাজনৈতিক উত্থান পতনে ক্ষতবিক্ষত বাংলাদেশে স্থিতিশীলতা আনতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপর ভরসা রেখেছেন আপামর ছাত্র জনতা। ডক্টর ইউনূস, যিনি মূলত দারিদ্র্য দূরীকরণের কাজে অভূতপূর্ব সফলতার জন্য নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে এই অর্থনীতিবিদকেই দায়িত্ব নিতে হয়েছে। ডক্টর ইউনূস যদিও এতদিন যাবতীয় রাজনীতি থেকে দূরে ছিলেন, তবে এখন তিনি বাংলাদেশের অন্যতম বিখ্যাত মুখ, যার পশ্চিমা আভিজাতদের সঙ্গে উঠা বসার যথেষ্ট প্রভাব রয়েছে। চলমান পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিও অনেকটা থমকে গেছে, যা আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে নেওয়া ঋণের মাধ্যমে জারি ছিল। সাময়িকভাবে হলেও বাংলাদেশের নেতৃত্বে ডক্টর ইউনূস একটি উল্লেখযোগ্য ঘটনা হতে যাচ্ছে, যেখানে গত কয়েক বছর ধরে ডক্টর ইউনূসকে তার বেশিরভাগ সময় কাটাতে হয়েছে ঢাকার আদালতে। 84 বছর বয়সী ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং বিশ্বের দারিদ্র্যপীড়িত মানুষকে, যাদের অধিকাংশই নারী, তাদের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণের মাধ্যমে স্বাবলম্বী করার জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত। অর্থনীতিবিদ ডক্টর ইউনূস তার জীবন কখনোই রাজনীতিতে জড়িত হননি এবং তিনি রাজনৈতিক কোনো পদে প্রতিদ্বন্দ্বিতাও করেননি। তবে 2007 সালে বাংলাদেশে যখন সরকার ভেঙে পড়ে এবং সামরিক বাহিনী ক্ষমতা দখল করে, তখন ডক্টর ইউনূস সংকট নিরসনের জন্য একটি নতুন দল গঠনের কথা বিবেচনা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কয়েক সপ্তাহের মধ্যে তিনি তার সে চিন্তা বাতিল করে দেন। তবে দেশের বর্তমান প্রেক্ষাপটে ডক্টর ইউনূস একটি নতুন ভূমিকা অবতীর্ণ হয়েছেন এবং এক্ষেত্রে তিনি একটি তারকা শক্তি নিয়ে আবির্ভূত হয়েছেন। অনেক পশ্চিমা সরকারের কাছেও তিনি জনপ্রিয় এবং পছন্দের পাত্র। তার সমর্থকরা মহাদেশ জুড়ে বিস্তৃত। বছরের পর বছর ধরে তিনি ইউরোপীয় রাজকীয় ব্যক্তিদের সঙ্গে এবং রিচার্ড ব্রানসন ও ক্লিন্টনের মতো ব্যবসায়িক ও রাজনৈতিক টাইটানদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেছেন, যারা তাকে তার ক্ষুদ্র ঋণ উদ্যোগকে যুক্তরাষ্ট্রে প্রসারিত করতে সহায়তা করে। আর এসব বন্ধুরা তাকে বাংলাদেশের প্রতি অকৃত্রিম প্রতিশ্রুতি এবং দারিদ্রদের উন্নয়নে একজন বিরল স্বপ্নদর্শী বলে আখ্যায়িত করেন। ইউনিলিভার পিএলসির সাবেক প্রধান নির্বাহী পল পোলম্যানও ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ বন্ধু। তাকে নিয়ে পলের মন্তব্য, তিনি পেছনে ফেলে আসা মানুষের কণ্ঠস্বর। তিনি একজন নৈতিক নেতা। তিনি নিজের সম্পর্কে কথা বলতে পছন্দ করেন না। তিনি যাদের জন্য কাজ করেন তাদের সম্পর্কে কথা বলতে পছন্দ করেন। বিশ্বজুড়ে এমন খ্যাতিই তাকে সামরিক বাহিনী সহ বাংলাদেশের অনেকের কাছেই জনপ্রিয় করে তুলেছে। 2006 সালে নোবেল শান্তি পুরস্কার জয়ের পর হাজার হাজার বাংলাদেশি তার কথা শোনার জন্য অধীর আগ্রহী ছিলেন। তাকে দেখে এখনও অনেকে শ্রদ্ধায় মাথা নত করেন এবং বুক স্পর্শ করেন। ডক্টর ইউনূস গত এক দশকে দরিদ্র বাংলাদেশিদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং ফোন পরিষেবা দেওয়া সহ কয়েক ডজন সামাজিক ব্যবসা সম্প্রসারণের দিকে মনোনিবেশ করেছেন। তিনি এখনও পুরোপুরি রাজনীতিতে প্রবেশ করবেন নাকি দেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত সংকট পূরণ করবেন তা এখনও স্পষ্ট নয়। যখন বিক্ষোভকারীরা ঢাকার রাস্তায় দাপিয়ে বেরিয়েছে, ইউনূস তখন জনসমক্ষে সহিংসতার বিরুদ্ধে কথা বলেন এবং শেখ হাসিনার ক্র্যাকডাউনকে গণতন্ত্রের জন্য হুমকি হিসাবে চিহ্নিত করেছিলেন। তিনি স্পষ্ট করে বলেছেন, আমি কোনো রাজনীতিবিদ নই, তবে দেশের ক্রান্তি লগ্নে আমার জীবনে এটাই শেষ কাজ যা আমি এখন করছি। এই মানুষটি তার জীবনের প্রতিটি বড় পদক্ষেপ সফলতা এনেছেন এবং প্রতিষ্ঠিত করেছেন অনেক প্রতিষ্ঠানকে। ছাত্র জনতার আমন্ত্রণে দেশের দায়িত্ব নিয়ে এবার তিনি কি পারবেন সম্পদে ভরপুর কিন্তু দুর্নীতিতে ভঙ্গ এক দেশকে নতুন স্বাধীনতার স্বাদ দিতে, যে দেশের বেশিরভাগ শিক্ষিত মানুষই অন্যায় এবং অনৈতিক কাজে জড়িত? আমরা আশায় বুক বাঁধি এবং আর একটা নতুন ভোরের জন্য অপেক্ষায় থাকি। আসসালামু আলাইকুম।